আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন পারভেজ ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাস মিস করছি, মানে মনে ছিল না যে আজকে ক্লাস আছে। পরে 5টার সময় মনে হচ্ছে এর আজকে না ক্লাস ছিল। ভুলে পরে গেছিলেন? বসে থেকে ভিডিও দেখলাম, ভুলে গেছিলাম। আপনি ঢাকায় আসছেন? পরে বসে বসে ভিডিও দেখলাম। হ্যাঁ, পারভেজ ভাই বাড়িতেই আছি। আসবেন কবে? এখন তো হ্যাঁ গাড়ি হ্যাঁ, ঘোড়া বলেন। চলে। এখন তো গাড়ি ঘোড়া চলে। এই যে গাড়িতে বাস ছাড়েনি এখনো, 28 তারিখে রাত্রে থেকে ছাড়তে পারে। 28 তারিখ থেকে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 28 তারিখ তাহলে তো রাতে ঠিকঠাক ছাড়বে। আছে। ওই দিনই হয়তো দৌড় দেবো। আবার কয়েকদিনের লেগে আইসা আবার ঈদের মধ্যে আচ্ছা যাবেন আচ্ছা, না? দেখি কি করা যায়। চিন্তা আছে এবার ঢাকায় ঈদ করবো। না আসলে তো আসা আবার কয়দিন 8-10 দিন পরে তো আবার যাওয়া লাগবে। আইবেন 15 রোজার পরে। মুবিন ভাই, হ্যাঁ হ্যালো। ওইটাই আর কি। হ্যাঁ নিয়ার ভাই। হ্যালো। হ্যাঁ নিয়ার ভাই কাকে বলছেন? হ্যাঁ ভাই, এই যে মুবিন ভাইরে ডাকতেছি। মুবিন ভাই কি নাই? আর এখনো আছে, স্যার এখনো আনমিউট করে নাই আর কি। ও আর কি, মানে বলতাম যে মানে ক্লাস তো আজকে করতে পারতাছি না। থাকেন স্যারই তো হয়তো 2 মিনিটের ভিতরে আনমিউট করবে। আচ্ছা, ঠিক ঠিক আছে, সমস্যা নেই। আসসালামাইকুম। আমার দেখবেন। ও, আসসালামাইকুম। রহমতুল্লাহ ভাই, জি ভাই। আমার তো আরো বড় সমস্যা হয়েছে। কি? আমার ওই প্রসেসর সহ গেছে। এখন মনে করেন যে দুইটাই মিলাই 19,000 টাকা এখন। কি কয় আমরা তো নতুন ল্যাপটপ নিতে পারেন একটা। কি হয়েছে নিয়ার ভাই, কত ইনকাম করছেন? ভাই পুরো মাথা নষ্ট। এখন তো হঠাৎ করে এটা কি সময় হইলো একটা। হ্যালো। বেশি ইনকাম করছেন তো এই জন্য মেশিনটা নষ্ট হয়েছে। এটা ভাই হুম। সবাই জানে, সবাই জানে। ইনকাম করছি না না করছি সবাই জানে। পারেশ ভাই এখানে খোঁচা দিল। পিসির উপরে অত্যাচার বেশি করছে, এই জন্য এই অবস্থা। ঠিক অত্যাচার বেশি করছি, মনে করেন যে বন্ধ হয় নাই। সেই জন্যই তো বলছি হার্ট অ্যাটাক করছে। এখন এমন না যে বৃষ্টিপাত হয়েছে, মানে বজ্রপাত হয়েছে, এরকমও কিছু না। এখন তো হঠাৎ করে দিল ইনফ্লেশন আর ক্লিক 2 লাখ পাওয়ার টাকা। লিগে পিসি আর বন্ধ করে নাই। এখন ভাই যদি আমি মনে করেন কাজটাই করছে। করতে চাই, আমার র্যাম সহ চেঞ্জ করতে হবে, বুঝছেন? আসলে ইলেকট্রনিক্স রাইজান জিনিসটা কিনা ভালো। কোনটা জায়গা বলা যায় না। নিয়ার বাইরে ওটা রাইজান ভাই কিনা বাস ফেলান, খাই বেশি গেছি, দাম না বাস খাই হলে গেছি। এখন পুরোপুরি আমার হয়ে যাবে। আপনি দেখেন আপনি যার কাছে গেছে সে ভালো মত বুঝে কিনা, অনেক সময় এরা না বুঝে অনেক কিছু কয় কিন্তু। ভাই আর কি করবো, আমার যদি টাকা মনে করেন ধার করতে হয়, আমার অনেক কিরম লাগবে, পিছিয়ে যারা ভালো লাগে না। না আমি বলছিলাম কি আপনি আগে দেখেন, আপনি ওই দোকান থেকে অন্য জায়গায় যায় আবার দেখেন আপনার আসলে কি নষ্ট হয়েছে, আবার বা আপনার পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে দেখান, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি নষ্ট হয়েছে, ঠিক আছে? এক জায়গায় দেখাইছিলাম, ওই জায়গায় বলছিল যদি মাদার বোর্ড কাছাকাছি হচ্ছে যে। থাকে এখন আপনি আরেক জায়গায় আপনি যে পরিচিত এর সাথে, এর কাছ থেকে সবসময় ই করি উত্তরা দেখে। এখানে হ্যাঁ, এখন ওই যে মাদার আপনি তো বোর্ড সেই প্রসেসর উত্তরা আপনি দুইটাই যদি গেছে, এদিকে আবার এই থাকতেন দুইটা তাহলে চেঞ্জ আমার করতে গেলে পরিচিত লোক এখন ছিল। আমার র্যাম চেঞ্জ করতে হবে। প্রসেসর সহজে নষ্ট হয় না, মাদারবোর্ডটাই নষ্ট হয় বেশি। আপনি আবার একটু ভালো করে দেখেন, অনেক সময় না এরা উল্টা পাল্টাও করে, বুঝছেন? না বুঝছে অনেক সময় উল্টা পাল্টাও করে, ভুল কি করে অনেকে ওইটা শেষে 10 টাকার কামে 1000 টাকা লাগে। না আমি আরেক দেখ আমার সমস্যা কি, জিনিসটা তো জানতে পারবো। আরে দেখেন আপনি তো উত্তর, আপনি যদি কাছে থাকতেন এদিকে থাকতেন তাহলে আমার পরিচিত লোক ছিল পাঠিয়ে দিতাম একেবারে একেবারে
আপনার যা জেনুইনলি আবার যা নষ্ট হয়েছে যা ঠিক করা লাগবে সেটাই বলে দিন। যদি চেঞ্জই করা লাগে পুরোটা রাইজান পিসি কিনে ফেলুন। আসসালামু আলাইকুম স্যার। এই তো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জয়েন করতেছে আর কি, কয়জন হচ্ছে? আইতাছে। 18 জন দেখাচ্ছে। ভাই আপনি মেসেজ দেরি করে দিয়েছেন না, এই জন্য একটু হ্যালো মুমিন ভাই, দেরি করে ঢুকতেছে। মুমিন ভাই, হ্যালো হ্যালো মুমিন ভাই, ভাই আমি যে আমার পিসি নষ্ট হয়ে গেছে, আজকে আমি আমার সার্ভিসিং নিয়ে আসছিলাম, এখন আরো ঝামেলা অনেক, এটা নতুন করে বানাইতে হইব, কারণ কাজ জমা দিতে পারি নাই, তো কাল পরশু দিকে আবার মানে পিসি নতুন নিতে হইব একটা ভাই, আর মনে হয় কন্টিনিউ আজকে করতে পারতাছি না। ঠিক আছে। জি স্যার, হোমওয়ার্ক করছি স্যার। আর তিনটা জিনিস কি জানি, মাস্কিং আর এর সাথে আর কি জানি বলছিলেন, দুইটা তিনটা জিনিস দেখাবেন বলছিলেন আর কি। এটা অন করি, পর এটা কপি দেওয়ার পর এখানে আমরা হচ্ছে প্রথমত এটার পিছনে একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, যে কালারে বসাতে চাই সেই কালারটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিই। এবার একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। দেন এটা হচ্ছে যে আমরা এই অবজেক্টটাকে প্রথম যে কোনো সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে হবে, সেটা যে কোনো টুলস দিয়ে হতে পারে। আমার মতে কুইক সিলেকশন টুলস দিয়ে করাটাই ভালো। যে কোনো টুলস দিয়ে এটাকে প্রথম সিলেক্ট করেন, মানে যতটুকু পারেন সিলেক্ট করেন। তো আমরা চুলের রিমুভ করার জন্য হচ্ছে কয়েকটা টুলস শিখছি আজকেও এটাও মাস্কিং হচ্ছে সিলেক্টেড মাস্ক। তো এইখানে আমরা যখন কুইক সিলেকশন টুলসগুলো সিলেক্ট করব, তো এই জায়গাতে একটা সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে অপশন আছে। সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে অপশন থাকবে। তারপর যাদের হচ্ছে নিউয়ার ভার্সন তাদের থাকবে, যাদের ওল্ডার ভার্সন তাদের হচ্ছে রিফাইন্ড এজ নামে অপশনটা থাকবে। যাদের হচ্ছে লোয়ার ভার্সন তাদের হচ্ছে রিফাইন্ড এজ থাকবে, আর যাদের আপার ভার্সন মানে হচ্ছে 2019 এদের সিলেক্ট অ্যান্ড মাস্ক থাকবে। তো সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করলে এরকম অপশন আসবে। নিচের কালারটা চলে আসলো, নিচের কালার চলে আসে না, নিচে আমি কালার দিছি এই যে, স্যার এই জন্যই দিছি। মানে সিলেক্ট মাস্কে ক্লিক করলে চলে আসে, সিলেক্ট মাস্কে ক্লিক করলে চলে আসে। আর এখানে ভিউ মোড আছে কয়েকটা, যেমন অনিয়ন স্ক্রিনে দেখতে চাইলে এরকম মার্চেন্টেজ, ওভারলে, অন ব্ল্যাক, এই কালার সেই কালার, অন লেয়ার। মানে অন লেয়ার মানে হচ্ছে নিচে যে লেয়ারটা থাকবে সেটার সাথে মিল থাকবে। আমরা মূলত নিচের লেয়ারের সাথে মিলই রাখবো, কারণ আমরা যখন ব্যাকগ্রাউন্ডগুলো বসাবো নিচের লেয়ারে। আর এখানে কিছু অপশন আছে, যেমন এখানে কিছু টুলস আছে। প্রথম এটা হচ্ছে কুইক সিলেকশন টুলস, এটা হচ্ছে রিফাইন্ড এজ টুল, ঠিক আছে। এই যে স্যার আপনার আর টুলস গুলো গেল কই? ফোন আর টুলস আর টুলস থাকে না এগুলোর মধ্যে? আর এটা তো ওই অপশনের ভিতর ঢুকছি, এই জন্য অপশনের জন্য এই টুলস গুলো আসছে। আচ্ছা আচ্ছা। তো এইখানে এরপরে হচ্ছে এখান থেকে রেডিয়াসটা বাড়া দিবেন হালকা,
এখান থেকে হালকা রেডিয়াসটা বাড়াবো, এখান থেকে স্মার্ট রেডিয়াসটা অন করে দিব। দেন এই দিকে হচ্ছে শিফট রেজটা বাড়ায় দিই হালকা। এই জিনিসগুলো বাড়ায় নেবেন, বাড়ায় নেওয়ার পর আর এখানে হচ্ছে ডিকন্টিমিনেট কালার, এই অপশনটা এগুলো হচ্ছে আপডেটেড ভার্সনে থাকবে, ব্যাকডেটেড ভার্সনে থাকবে না, এই জন্য এটার মজা বেশি। তো ডিকন্টিমিনেট কালার হচ্ছে যে এক্সট্রা কোনো কালার আসলে আর কি রিমুভ করবে। তো এরপর হচ্ছে কি করবো, এখানে এই যে একটা রিফাইন ব্রাশ আছে, এই রিফাইন ব্রাশ দিয়ে আপনি এইভাবে ক্লিক করে টান দিলে দেখবেন যে অটোমেটিক চুলগুলা চলে আসতেছে, ঠিক আছে। এই যে স্যার ক্লিক করতেছে আর টান দিতেছে স্যার, দেখছেন একদম ইজিলি হচ্ছে না। এই যে এখানে এই যে দেখছেন, এই যে ডিকন্টিমিনেট কালারটা কি করতেছে, ডিকন্টিমিনেট কালারটা হচ্ছে কালারটাকে বনায় দিচ্ছে। এটা হচ্ছে ফটোশপের পাওয়ার, মানে আপডেট ভার্সনের পাওয়ার। আর অন্য কোনো টুলস দা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, এটা এত স্মুথ হয় না। দেখেন এটা কিন্তু অনেক স্মুথ হয়েছে, এর থেকে স্মুথ পৃথিবীর আর কোনো ডিজাইনার করতে পারবে না, কারণ চুলের ক্ষেত্রে আপনার ইয়া হয় না। আমি আমার মতো করে আর কি আমি করে নিছি আর কি, ঠিক আছে। এখানে আসলে আমার মতো করে হলো আমি দিছি আর কি, ঠিক আছে। কোথায় যেন একটা ক্লিক করলো, চলে গেল সব। এদিকে ঘষাঘষি করবেন তাহলে আসবে। এই যে দেখছেন, এই যে বাইরেতে চুল, যেখানে চুল আছে অটো ডিটেক্ট করে নেবে। এই যে কন্ট্রোল জেড। ভাইয়া আপনারটা তো অনেক ইজি ভাবে হয়, আমাদেরটা অনেক লোড নেয় ঘুরে এখানে আসলে। প্রসেসর ভালো না, ওই জন্য প্রসেসিং করতে সময় নেয়। এই জায়গাটা আসলে মানে এক টান দিলেই ঘুরতে থাকে, ঘুরতে যে আছে। না আমার এই যে টানাটানি ঘুরবে কেন, আমারটা ঘোরার তো সুযোগ নাই, ওরে সুযোগ দেই নেই। আপনি পিসিটা কি ভাই আসলে বুঝতে হবে 16 জিবি র‍্যাম দিছি ওরে, পিসিটা কয় টাকা দাবে সেটা 3200 মেগাহার্টজের ইয়া র‍্যাম থাকে, তো এটা চলবে না ভালো। যাই হোক, তবুও আস্তে আস্তে করেন, সমস্যা নাই। হবে তো। স্যার আরেকবার দেখান স্যার। প্রথম আমরা হচ্ছে এখান থেকে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটাকে কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করব। আমরা তো এটা ওদিন শিখছি কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলসের পর এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক আছে, যাদের লোয়ার ভার্সন তাদের হচ্ছে রিফাইন্ড এজ থাকবে, ভালো কাজ করে না, করা যায় আর কি, মানে এই অপশনগুলো পাবেন না। ওটায় ক্লিক করলে এরকম অপশনটা চলে আসবে, মানে এরকম উইন্ডোটা চলে আসবে। তো এখান থেকে আমাদের যেটা করা লাগে, আমরা হচ্ছে অন লেয়ার দিলে নিচে লেয়ারের সাথে দেখা যাবে। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারেন, অন হোয়াইটেও করতে পারেন, আপনি অন ব্ল্যাকও করতে পারেন, ইচ্ছা আপনার যেটা সুবিধা মনে হয়। আমি অন লেয়ারের সাথে ওই লেয়ারের সাথে মিলাবো, এই জন্য নিচেরটা দেখতেছি যাতে মিলে কিনা। এরপর এখান থেকে রেডিয়াসটা হালকা বাড়ায় দেন, 2-4 পিক্সেল করে দেন, ঠিক আছে। স্মার্ট রেডিয়াসটা অন করে দেন। আর এখান থেকে এদিকে আর কিছু করেন না, আপাতত ফেদার টেদার পরে আসতেছি। এরপর এখান থেকে ডিকন্টিমিনেটেড কালার এটা মার্ক করে দিবেন, তাহলে অটো ডিকন্টিমিনেট করবে, মানে ও কালার মিলাই দিবে। ওকে, আর এরপর আসতেছে, তারপর এরপর আপনি ঘষাঘষি করেন, সমস্যা নেই, ইজিলি এক ক্লিকেও ঘষতে পারেন এখান থেকে। ঠিক, কন্ট্রোল জেড। ও এদিকে একটা ক্লিক লেগে গেছে ভুলে, বারবার ক্লিক করে টান দিলেই হবে। এই তো বারবার না, এক ক্লিকও করতে পারেন। এই যে এক ক্লিক আমি ক্লিক করে টান দিলেই হবে, এই যে টান দিচ্ছি, এই যে আরামসে হচ্ছে। স্যার এটাকে ক্লিক করে শুধু টান দিচ্ছেন স্যার? হ্যাঁ, ক্লিক করে টান দিচ্ছে, এই যে দেখছেন, এই যে এদিকে এই যে অপশনগুলো, এই যে এগুলো চলে যাচ্ছে অটোমেটিক, দেখছেন কত মানে সুন্দর। সাদা অংশটা চলে যায় আর নিচের কালারটা দেখা যাবে। হ্যাঁ, চুলগুলা থেকে যাবে, চুলগুলো দেখা যাবে। এই যে ওরা তো চুলই নেই, আর কোথা থেকে বের করবে, ঠিক আছে। বুঝা গেল, দেখেন কত স্মুথলি হয়ে গেছে। আমি এখন আপনার কাজটা কি, যদি আপনার কিছু করা লাগে, সাপোজ এইদিকে অনেক সময় এখান থেকে শিফট এজটা বাড়ালে অনেক সময় এইজগুলা এদিক সেদিক করা হতে পারে, লাগতে পারে। তারপর এখান থেকে ফেদার নামে একটা অপশন আছে, ফেদারটা হালকা একটু বাড়ায় দিই, তাহলে এই যে চুলের যে ইগুলা ঝাপসা ঝাপসা ভাবটা চলে যায়। হ্যাঁ, একটা
স্মুথ একটা ভাব আসবে পাশ দিয়ে, কারণ সলিড থাকলে তো সমস্যা। আর এখানে আউটপুট রাখবেন হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা দিয়ে ওকে করে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, এই যেটা ছিল এরকম ছিল, এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে এর থেকে বেটার আর হয় না চুলের, ঠিক আছে, এর থেকে বেটার আর হয়ই না। এটাই ভালো, এটা একটা মানে 20 ভার্সনের জন্য ভালো, 21 বা 20 ভার্সনের জন্য এগুলো বেটার। আর ব্যাকডেটেড ভার্সনের জন্য ভালো না এটা, ব্যাকডেটেড ভার্সনের জন্য হচ্ছে অন্য। ওকে, আর আরেকটা জিনিস আমি হচ্ছে দেখাই, সেটা হচ্ছে ফেদার। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমরা হচ্ছে ফেদার অপশনটা দেখবো আজকে। কালকেই দেখানো উচিত ছিল, তবে সময় পাইনি, আবার সমস্যা। ধরেন কোনো একটা অবজেক্ট, আপনি যে কোনো অবজেক্ট, সেটা যেটাই হোক না কেন, প্রোডাক্ট অ্যাড ট্যাড বানাবেন, প্রোডাক্ট জেপিজি, যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা। ওকে, ওয়াচ খুব পছন্দ, ওয়াচিং। সেভ দিয়ে নিয়ে তাই ফটোশপে এই যে কপি ইমেজ করে নিয়ে গেলে আর ছোট বড় করা যায় না, যে কন্ট্রোল টি দিবেন তাহলে ছোট বড় করা যাবে। এটা ওপেন করলাম, এটা ওপেন করার পর এখান থেকে আমরা হচ্ছে এটাকে যে কোনো টুলস দিয়ে করতে পারি। এখানে সাবজেক্ট সিলেকশন টুলস দিয়ে ট্রাই করি আমি প্রথম, বিকজ আমার যেহেতু টুলস আছে, ইজিলি করে ফেলছে ও, ইজিলি একদম 100 সিলেকশন করছে, বেটার সিলেকশন করছে। বাকিটা আপনি করে নিন, কন্ট্রোল জি ফর কপি হয়ে গেল। কারণ এটা কি হলো, পিএনজি হলো, তাই না? এখন এটা আমরা যে কোনো অ্যাডে ট্যাডে ব্যবহার করবো, তো এটাকে এভাবে টান দিয়ে এইখানে নিয়ে আসি। এখানে তো নিয়ে আসলাম, বাট পিছনে যদি কোনো একটা কালার দেই, এইভাবে না দিলেও লেয়ার নিয়ে আমি যদি কোনো একটা কালার দিই, সাপোজ এখান থেকে অল্টার ব্যাক স্পেস কালার দেওয়ার পর আপনি যদি খেয়াল করেন, তাহলে এই দিকটাতে না একটা স্মুথ কোনো ভাব নেই, স্মুথ কোনো ভাব নেই। আপনি অন্য কোনো পিকচার দেখেন ভালো করে, দেখবেন যে অন্য ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ থাকে একটা স্মুদিং ভাব থাকে, যেমন এই যে এই পাশটা একটু স্মুদিং থাকে, কোনাগুলো আর কি। আর এটার নামই হচ্ছে ফেদার, এটা যে কোনো অবজেক্টের থাকে, ঠিক আছে? এরকম যদি আপনি জুম করেন, এই যে, ঠিক আছে, তো ওইগুলোর নাম হচ্ছে ফেদার। তো ফেদার কিভাবে অ্যাপ্লাই করি আমরা ফেদার যখন অ্যাপ্লাই করি, তো এই এজগুলো আর কি হালকা হয়, মানে একটু মিশা থাকে, মানে হালকা এটার সাথে একটু মিশে থাকে আর কি, মনে হয় যে রিয়েলিস্টিক এই ব্যাকগ্রাউন্ডেই ছিল। কারণ অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কেটে আনলে তার এটা মিলবে না, স্বাভাবিক, না মিলাটাই কথা। কাটিং করলে এই যে একটু হার্ড ভাব থাকে না, তো ফেদার করার জন্য প্রথমত এই পিএনজি যে ইমেজটা, এটাকে হচ্ছে কন্ট্রোল ধরে থাম্বনেল বক্সে ক্লিক করতে হবে, সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, সিলেকশন আর কি আনতে হবে। সিলেকশন করার পর এই সিলেকশনটাকে ইনভার্স করতে হয়, সিলেক্ট ইনভার্স অথবা শিফট কন্ট্রোল আই। ইনভার্স মানে কি, এতটুকু এখন বাদ হয়ে গেছে, বাকিটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে, তাই না? এরপরে মানে প্রথম হচ্ছে এটাকে সিলেকশন করা। আমি আবার বলতেছি, ভালো করে শুনে একবার বলি। প্রথম এটাকে সিলেকশন করতে হবে, মুখস্থ করে ফেলে থাম্বনেলে ক্লিক করব, তারপর শিফট কন্ট্রোল আই, ইনভার্স। প্রথমে সিলেকশন করব, তারপর ইনভার্স করব, তারপর হচ্ছে সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে ফেদার অথবা শিফট ধরে F6 প্রেস করব,
ফেদার Shift সিলেক্ট করে থেকে মডিফাই, তারপরে সিলেক্ট সিলেক্ট মডিফাই থেকে মডিফাই, এখান থেকে মডিফাই ফেদার। ফেদার Feather। রেডিয়াসটা অলওয়েজ আমরা হচ্ছে 3 থেকে 4 পিক্সেল এরকম রাখবো, অত বেশি দরকার নেই। এটা ইমেজের সাইজ অনুযায়ী, তবে 3-4 পিক্সেল থাকে। 3 পিক্সেল দিলাম আমি, ওকে করে দিলাম। 3 পিক্সেল দেওয়ার পর ওকে করার পর আমরা যদি একটু জুম করে নিই, জুম দেখবো আর কি, দেখার জন্য জুম করতেছি। এখন কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে খেয়াল করেন এই জায়গাটা হচ্ছে দেখছেন একটু স্মুথ হয়েছে। এই যে হোয়াইট টাইট ছিল যা কেটে গেছে। এই যে এই just ধরা যাবে না যে কি করছি, বাট করছি একটা কাজ। আর এটা হচ্ছে প্রফেশনাল টাচ। এই দেখেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে এখন মিলানো একটু মিশে গেছে। একদম মিশে গেছে। এটা যে কোনো জায়গায় নিলে এখন মিশা থাকবে। এটাই নামে হচ্ছে ফেদার। Feather। সিস্টেম একটাই সারা জীবন, ফেদার অ্যাপ্লাই করার সিস্টেম একটাই। মানে যে ব্যাকগ্রাউন্ডে নিব ওই ব্যাকগ্রাউন্ডের সাথে সবসময়। মিশানোর জন্য আমরা এই কোনো ফেদারটা, ইমেজকে কাটার পর অলওয়েজ ফেদার দিতে হবে। তাহলে ওটা মানে আলাদা আলাদা বোঝা যায়, আলাদা আলাদা মনে হবে, স্মুথ হবে না। না হলে হচ্ছে আলাদা আলাদা মনে হবে। ওকে, নেক্সট মাস্কিং। তাহলে কয়টা দেখলাম? একটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, একটা হচ্ছে ফেদার, এটা আর একটা হচ্ছে মাস্ক। মাস্ক দেখবো, মাস্ক। মাস্কের অপশনটা খুব ইজি আসলে ব্যাপারটা, বাট জিনিসটা বুঝতে হয় আর কি, একটু জাস্ট বুঝাই যেভাবে বুঝেন এখানে। আমাদের কাছে খুব মজা লাগে, আমরা নতুন দেখি, নতুন জিনিস শিখলে খুব ভালো লাগে। হ্যাঁ, নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে, তাই না? আচ্ছা ঠিক আছে। জি ভাই, নতুন নতুন জিনিসই তো মজা ভাই। পুরান জিনিস তখন ফালায় দেয় মানুষ। ফালায় দেয় না, না, যত্ন না, করে রাখতে যত হয়। আস্তে আস্তে যেটা যত বেশি করে তত আরো দক্ষ হয়, কিন্তু তাই। প্রথমবার যে মজাটা লাগে, পরে ওইটার ভিতরে আরো নতুন কিছু শিখলে আবার ভালো লাগে, কিন্তু পুরাতন হয় না কোনো সময় আসলে। পুরাতন হয় না, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই, তাই না? পিছনে একটা কালার দিলেই তো বোঝা যাবে। এই কালারটাই নেই, যেহেতু সুন্দর একটা কালার দেওয়া আছে অলরেডি। মোবাইলের অ্যাড ধরেন বানাবেন সাপোজ, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা আমাদের পাওয়ারফুল টুলটাকে ইউজ করি, কষ্ট করে করব না যেহেতু এটা দিছে। বাহ, একদম মানে পুরাপুরি সিলেক্ট করছে, পারফেক্ট পারফেক্ট। অবজেক্ট সিলেকশন টুল। ওয়াও, জোস, সুন্দর হয়েছে। আচ্ছা, তো মোবাইলটাও কালারটাও সুন্দর, অনেক বাঙ্গি কালার বলে এটাকে। এটার একটু ডিপ কালারটা দিই না, একটু ডিপটা নাহলে লাইটটা, দেখি কেমন লাগে। ও করা হয়ে গেছে অনেক, যাই হোক সমস্যা নেই। আমরা ধরেন কোনো অবজেক্টকে হচ্ছে মুছতে চাই, সেটা যে কোনো অবজেক্ট হতে পারে। ধরেন ঘড়ি, এই ঘড়িটাকে ধরেন মুছবো, তো আমরা ওই দিন আমি দেখাইছিলাম ইরেজার টুল দিয়ে দিয়েছে। ইরেজার টুল দিয়ে এইভাবে মুছা যায়, তাই না? ইরেজার টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। ব্যাক করা কি পসিবল? এটা হার্ড ব্রাশ নেওয়া, তাই না? সফট ব্রাশ নিলাম। সফট ব্রাশ নিলে কিভাবে মুছে? একটু হালকা হালকা করে মুছে আর কি, তাই না? হালকা হয়ে যায়। এই যে মনে হচ্ছে এটা ডুবে আছে এটার ভিতরে, তাই না? এরকম একটা ফিলিংস আসে, কিন্তু এটা কিন্তু ব্যাক করা পসিবল না। সফট ব্রাশ নিলে ব্যাক করা যাবে না। ব্যাক করবেন কিভাবে? কন্ট্রোল জেড। একমাত্র পন্থা হচ্ছে কি কন্ট্রোল জেড, কিন্তু আপনার অন্য কোনো কন্ট্রোল জেড ছাড়া তার ব্যাক করা, কিন্তু আপনি অনেকগুলা কাজ করে ফেলছেন, সবগুলাই কন্ট্রোল জেড দেওয়া পসিবল হয়? অনেক সময় পসিবল হয় না স্যার। অনেক সময় পসিবল হয় না। কন্ট্রোল শিফট জেড মারতে হবে তখন। কেন কন্ট্রোল সি জেড আসবে? এটা শিফট সব আসবে, দেখেন। ব্যাক করলে তো আবার কাজও ব্যাক করবে। ব্যাক করা মানেই তো সবকিছুই ব্যাক করবে। আমি তো এত কাজ ব্যাক করা পসিবল, অনেক সুন্দর ডিজাইন করে ফেলছি, এখন ব্যাক করে আবার ওটা করা সম্ভব? তো এই জন্য আমরা তো মাস্কিং মোছামুছির কাজে মাস্কিং ইউজ করি।
খুব কাজে আসে এটা। কোথা থেকে মাস্কিং, এটাকে সিলেক্ট করে নিচে বরাবর লেয়ারের পাশে অ্যাড লেয়ার মাস্ক, এটা হচ্ছে লেয়ার মাস্ক, ওটা হচ্ছে Add layer selected mask। এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। লেয়ারের ভিতর মাস্ক অ্যাড হবে, আপনার অন্য কোনো লেয়ার কিন্তু ক্রিয়েট হবে না। আমি যদি একটা ক্লিক করি, ভালো করে খেয়াল করেন, এটার পাশে একটা বক্স চলে আসছে থাম্বনেল। আরেকটা থাম্বনেল চলে আসছে, জি স্যার। এটা হচ্ছে লেয়ার মাস্ক থাম্বনেল, আর এটা হচ্ছে অরিজিনাল লেয়ারের থাম্বনেল। ওকে, এটা হচ্ছে লেয়ার থাম্বনেল আর হচ্ছে লেয়ার মাস্ক থাম্বনেল, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটু খেয়াল করেন এই দিকে তাকায়া, সরি এটা না, অন্য একটা কালার দেন। যখন আমি অরিজিনাল লেয়ারের ভিতর আছে, ওই দেখেন এই যে চারদিকে ছোট ছোট 4টা দাগ আছে, হ্যাঁ না? যখন অরিজিনাল লেয়ার, তখন ফোরগ্রাউন্ডে যে কোনো কালার দুইটা দেখতে পারবো। বাট যখন মাস্কে যাব, তখন কিন্তু শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসতেছে। আপনি যদি কালার চেঞ্জও করেন, সারা জীবনও চেঞ্জ হবে না। ও, মাস্কে গেলে কালার চেঞ্জ হবে না। তার মানে মাস্ক নিলে কি হয়, মাস্ক নিলে হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করতে হয়। তো মাস্ক কীভাবে Black and কাজ করে, মাস্কে থেকে যদি আমি ব্রাশ টুলে যাই, বা অন্য কোনো টুলস দিয়েও মোছা যাবে, সমস্যা নেই, এখান থেকে সফট ব্রাশ নেই। মাস্কে গিয়ে উপরে যদি ব্ল্যাক থাকে, নিচে যদি হোয়াইট থাকে, তাহলে এটা ইরেজারের কাজ করতেছে। ঠিক আছে, কীভাবে মোছে না কেন? ও আচ্ছা আচ্ছা, আমি ব্রাশ টুলে না, ইরেজার টুলে গেছি। তাহলে এটা ও কি ব্যাপার, মোছে না কেন? আর এই টুল আবার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবার এই টুলে বারবার চলে আসতেছে কেন? আমাদেরও মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে, বুঝে না কিছু। বারবার এই টুলে চলে আসতেছে কেন? আরে আমার চলে আসছে, আমার ইরেজারে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, আরে ইরেজার টুলেই তো যাবে, ওটার প্রিসেট বানানো হচ্ছে ইরেজার টুলের। আপনি এখান থেকে এটা দেখেন, ইরেজার টুলের প্রিসেট বানানো, ও তো যাবে, এইখান থেকে নেন, তাহলে আর যাবে না। এই যে যায় নাই, খেয়াল করিনি আমি, অনেক সময় খেয়াল করে না। কিন্তু এটা খেয়াল না করলে আপনার কাছে মনে হবে যে সফটওয়্যার সমস্যা, আসলে না। আমরা বারবার ই করি স্যার, ওই রিসেট দেই করে বারবার। তো এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু এখন ইরেজারে কাজ করতেছে। কেন কাজ করতেছে? এখানে তো ব্ল্যাক কালার পড়ার কথা, তাই না? কিন্তু কালার কিন্তু পড়তেছে ব্ল্যাক, ওই যে ওইখানে কালো দেখা মাস্কে। হ্যাঁ, এটা কিন্তু এখন ঢেকে দিচ্ছে। এটা কি করতেছে? ঢেকে দিচ্ছে, ব্ল্যাক কালারটা ঢেকে দিচ্ছে। ব্ল্যাক কালার যখন মাস্কে ঢাকে, তখন এটা দেখা যায় না, ইনভিজিবল হয়ে যায়। আর যখন হোয়াইট দিয়ে আপনি আবার ড্র করেন, তখন আবার ফিরে আসে এটা। তার মানে কন্ট্রোল জেড এর কোনো প্রশ্নই আসে না, খালি হোয়াইট ওখানে দিলেই হবে। হ্যাঁ, এটা সারা জীবন আপনি ইউজ করতে পারবেন। যখন মুছে গেছে, হঠাৎ করে আপনার মনে হলো অনেক কাজ করার পর আবার একটু দরকার, উপরে হোয়াইট দিয়ে আপনি ফিরে আনেন আবার, কন্ট্রোল জেড লাগবে না, কন্ট্রোল জেড লাগবে না। সো এইভাবে কিন্তু মানে কালারটা চেঞ্জ করে দিলেই হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে, মানে উপরে যদি ব্ল্যাক ব্ল্যাক থাকে না, হোয়াইট থাকলে দেখা যাবে। আবার উল্টা দিলে আবার মুছবে না, কিন্তু এখন আবার মুছবে না, মানে উল্টা উপরে থাকলে তো ব্ল্যাক মুছবে না। থাকতে হইব, বুঝছি? উল্টা মানে মানে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক থাকতে হবে। হ্যাঁ, উপরে ব্ল্যাক থাকতে হবে, তাহলে মুছবে। এই যে মুছতেছে। আর নিচে হোয়াইট থাকলে, উপরে হোয়াইট থাকলে ফিরে আসে আর কি। আবার এটা আবার এই লেয়ারে গিয়ে করেন না, মানে এই থাম্বনেল বক্সে গিয়ে করেন না, তাহলে কিন্তু কালার পড়বে। এখন বলবেন যে হ্যাঁ হ্যাঁ, আমার একটু মাস্কে দিলাম, বলবো কালার। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এগুলা খেয়াল রাখতে হবে। যখন কাজ করবেন তখন খেয়াল রেখে কাজ করবেন। লেয়ারে ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, মাস্কিং লেয়ারে ক্লিক করে নিতে আমরা হবে। কি করতে পারি, এটা দিয়ে ধরেন মিরর ইফেক্ট বানাতে পারি। কিভাবে? এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি দিলাম, এখন কন্ট্রোল টি দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক, ফ্লিপ পার্টিকেল, ঘুরে গেল, এটাকে এখানে রেখে দিলাম, এটাকে লাগাই দিলাম, এন্টার। এখন এই লেয়ারটার ওপর, এই যে চোখটা দিয়ে দেখে নিলাম যে এই লেয়ারটার ওপর সিলেক্ট করে, এই লেয়ারটাকে সিলেক্ট করে বরাবর মাস্কে যাব, ব্রাশ টুলে যাব। এখন ব্রাশ দিয়ে আস্তে আস্তে এটা নিচে থেকে এইভাবে করে দেবো। দেখেন এই যে এটা মিরর ইফেক্ট কিন্তু হয়ে গেল। এই যে মানে এটা যারা বলে দিচ্ছে উপরটার একটা
মানে শ্যাডো নিচে পড়ছে আর কি, এরকম কিছু। শ্যাডো না মিরর, কি পড়ছে এটা? আয়না। আয়নার মতো আর কি, হ্যাঁ হ্যাঁ, আয়না আয়না, মিররের প্রতিবিম্ব যেটা আর কি, প্রতিচ্ছবি। বুঝা গেল জিনিসটা? প্রথম কিভাবে করছি, এটাকে একটা কপি দিছি, অল্টার দিয়ে একটা কপি, এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি। এখন এটা তো এইভাবে থাকবে না, এইভাবে ঘুরবে না, তো কন্ট্রোল টি, মাউসের রাইট কন্ট্রোল বাটন কি ক্লিক দিয়ে করে ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল, মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দিলে এই যে ঘুরে গেছে। উঠাই দিলাম আর কি। হ্যাঁ, এরপর এটারে জুম করে একটু বসায় নি সুন্দর করে, এই যে পারফেক্ট ভাবে বসায়, দেন এন্টার। এটাকে নিচের লেয়ারে দিই, এই যে নিচের লেয়ারে দিলাম। এটা নিচের লেয়ারে এটাকে সিলেক্ট করে মাস নিয়ে ব্রাশ টুল দিয়ে আস্তে আস্তে একটু জুম আউট করে এভাবে ক্লিক করলেই, মানে সফট ব্রাশ নিতে হবে আর কি। সফট ব্রাশ নিতে হবে, নাহলে তো এরকম হাপছা হবে না। এই যে এখন এটা কিন্তু একটা মোবাইলের অ্যাড হয়ে যাবে, তাই না? স্যার ফটোশপে তো আমরা টেক্সট নিয়ে তেমন কিছু করতে পারি না, খালি ছোট বড় করতে পারি, আর কিছু করতে পারি না। আর কি করবেন? এই যে আমরা ইয়েতে ইলাস্ট্রেটরে তো কত মানে ফন্ট চেঞ্জ করতাম, এখানে তো ফন্ট চেঞ্জ করতে হয়, এখানে কি সুযোগ আছে? এই যে ফন্ট চেঞ্জ করতেছি না, আমাদের এখানে সুযোগ পাই না কি লিখে এটা, এখানে আছে এটা আমাদের 2020 ভার্সনে তো। এটাকে হচ্ছে এখান থেকে এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম, আর এইটুক জায়গা হচ্ছে একটা টেক্সট বসবে এইভাবে, লরেম ইপসাম। এটা হচ্ছে এই পাশে টেক্সটটা ছোট করে দিই, এটা চাইলে কন্ট্রোল ভি। তারপর এখানে হচ্ছে ভেক্টর শেপ আছে, ইলাস্ট্রেটরের মতো ভেক্টর শেপ আছে, এই শেপ নিয়েও করা যায়, এই শেপ নিয়েও কাজ করতে পারবেন। লেয়ার তো মোটামুটি শিখেই গেছেন না? এখান থেকে এইজগুলা রাউন্ড করার জন্য এই যে প্রপার্টিস প্যানেল আসে, প্রপার্টিস প্যানেলে গিয়ে এখান থেকে এটা ধরে টান দিলে এই যে কার্ভ হয়ে যায়। সেই শেপটাকে আপনি কাটলে আবার একটু দেখান স্যার, কাট করে দিই। এইখানে যে ভেক্টর শেপ আছে, এটা লেয়ার নেওয়া লাগে না, ভেক্টর শেপ তো লেয়ার নেওয়া লাগে না। এই যে এভাবে নিলে এই প্রপার্টিস প্যানেল আসে, দেখছেন? প্যানেল, এই প্রপার্টিস প্যানেলে গেলে এই যে পাশে রাউন্ড, এই যে রাউন্ড, এটা এভাবে ক্লিক করে টান দিলে এই যে রাউন্ড হচ্ছে, এই যে এটা জাস্ট টান দিলেই হয় না? এইখানে আবার এইখানে স্ক্রল দিলে হয়, এই যে স্ক্রল দিলে হচ্ছে, এই যে স্ক্রল দিলে কম বেশি হচ্ছে। কতটুকু নেওয়া হয় মানে মাপ মতো নেওয়া যায়, ইচ্ছা মতো? হ্যাঁ, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, মাপ মতো নিতে পারবেন, কয় পিক্সেল লাগে। আর এই কারেন্ট তো চলে যাবে মনে হয়। স্যার আমরা যে এগুলা ইনস্টল করছিলাম ওই ফন্ট গুলা ইলাস্ট্রেটরে, ওগুলি সবই আমরা ফটোশপে পাবো না? সব ফটোশপে পাবে। আরেকটা জিনিস স্যার, আমার তো আগে 19 ভার্সন ইউজ করতাম, এখন 2020 করছি। এখন ওইটা শুধু আমি জাস্ট খালি করে রাখছি, এখন এটা ব্যবহার করতেছি। আর যখন 19-এর মধ্যে ঢুকি তখন দেখি যে এই 20 যা আছে সব 19-এর মধ্যে ঢুকেছে। মানে যে আমাদের যে অবজেক্ট সিলেকশন মাস্ক, এটা 19-এ ছিল না, কিন্তু ওই যে 2020 ওইটা নিয়ে নিছে। হ্যাঁ, আপডেট নিছে, এই জন্য এরকম হয়েছে, ওইটা আপডেট নিছে। তাহলে কি পারা যাবে এরকম একটা অ্যাড ট্যাড বানানো, ছোট ছোট এরকম মোবাইল দিয়ে কিছু অ্যাড?
অ্যাড বানাই নিলাম স্যার। এড বানাবেন আপনারা, আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দিব এটা। মাস্কিং টাস্কিং ইউজ করবেন আর ওই মাস্কিংগুলো ট্রাই করবেন, বুঝলেন? স্যার স্বপ্নাও আমরা যখন ব্যানার করি, মানে শপিং রিলেটেড কোনো ব্যানার, সেক্ষেত্রে কি এখানে এইভাবে ছবিগুলো মার্কিং করে নিয়ে তারপর ওখানে ইলাস্ট্রেটর কি ব্যানারে বসাইতে পারবো? এই যে ধরেন এই ইমেজ দুইটা হচ্ছে হ্যাঁ। আপনি ধরেন নিবেন ইলাস্ট্রেটরে, এরকম ভাবে দুইটা মিলে ঝিলেই কাজ করা লাগে। আরেকটা আছে, অপশন আছে, এটা হচ্ছে এই দুইটা ইমেজকে সিলেক্ট করে এইভাবে ইলাস্ট্রেটরে কই পেজ নেওয়া আছে, ওইভাবে করে নিলে হয় কি, মানে এখানে ব্যানার গুলো তাহলে সুন্দর হবে, শপিং রিলেটেড যে ব্যানার গুলো থাকে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে ইমেজ স্যার এটা আনার সময় ডিরেক্টলি আনা লাগবে নাকি ওই ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে? না, আপনি এই যে এটার সাথে মিলে করতে পারবেন। যেমন এখান থেকে যদি আপনি এটার পিএইচডি ফাইলটা সেভ দেন না, কন্ট্রোল এস সেভ দিবেন, এটা লিংক করা বলে এটাকে। এখান থেকে ধরেন লিংক করাবেন, অ্যাড এই সেম সাইজ নেবেন, দুইটায় সেম সাইজ নিতে হবে। 8 জিবিতে করলে 8 জিবি, দুইটা সেম সাইজ নিতে হবে। এই অ্যাডের এই যে পিএইচডি ফাইল কো এটা না, তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরে ডিরেক্টলি জুম করে ওপেন করায় দিবেন, দেখবেন এই অ্যাডটা চলে আসছে এখানে, ঠিক আছে? এখন আপনি ফটোশপ থেকে যা করবেন এটা এমবেড করা যাবে না, লিংক থাকতে হবে। ফটোশপ থেকে যা করবেন সব এখানে এসে অ্যাড হবে। যেমন আমি ফটোশপ থেকে লেয়ারের প্যানেলে আমি যা আছে সব বন্ধ করে দিচ্ছি, কালারটা বন্ধ করে দিলাম, টেক্সট ফিক্স এগুলো সব বন্ধ করে দিলাম। এখন শুধু কন্ট্রোল এস দিচ্ছি, এখানে ফটোশপ থেকে সেভ দিচ্ছি, ইলাস্ট্রেটরে গিয়ে দেখবো এখানে মিসিং চাচ্ছে, ইয়েস দিব, সব ভ্যানিশ। স্যার এটা কিভাবে অ্যাডটা করলেন আর একটু দেখেন স্যার, ওখানে কোথায় অ্যাডটা লিখলেন? পিএইচডি ফাইল এখানে ওপেন করতে হবে, এই যে ইলাস্ট্রেটরে এই পিএইচডি ফাইলটা যেটা সেভ দিচ্ছি, এই পিএইচডি ফাইলটা ইলাস্ট্রেটরে টান দিয়ে ওপেন করতে হবে এইভাবে, তাহলে এই যে অটোমেটিক চলে আসে। এগুলো ব্যানার বানানোর ক্ষেত্রে খুব বেশি হেল্প করে। হেল্প করে, তো ব্যানার বানাতে হলে এটা লাগে। এখন আপনি ইলাস্ট্রেটরে ডিজাইন করেন না, সমস্যা কি? আর এটা স্যার পিএইচডি যখন করলেন স্যার, এই যে স্যার আমরা ফাইল থেকে যায় যখন সেভ এজ পিএইচডি যেভাবে সেভ দাও ওইভাবেই, জি ওইভাবে করে নিয়ে আসলেই হবে, অ্যাড করে দিতে হবে। অ্যাডটা স্যার ভালো করে বুঝি নাই। প্রথম এই ফাইল এটা পিএইচডি তে সেভ দিবেন, পেজে সেভ দিলাম, হ্যাঁ পিএইচডি তে সেভ দেওয়ার পর এখন এটা এখানে ওপেনই রাখেন ফটোশপ, সমস্যা নেই। ফটোশপে সব এই পিএইচডিটা ডাইরেক্টলি ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে এখানে ছেড়ে দিবেন, এইটুকু করলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ এইটুকু করলেই হয়ে যাবে, আইসা পড়বে। এখন আপনি ফটোশপ থেকে যে চেঞ্জগুলো করবেন না, সব চেঞ্জ এখানে সেভ দিলে এখানে চলে আসবে। যেমন এখান থেকে হচ্ছে ধরেন মোবাইলটা, এগুলো বন্ধ করে দিই, মোবাইলটা ধরেন মাঝখানে আনছেন, ওকে। এখন কন্ট্রোল এস দেন, ইলাস্ট্রেটরে যাবেন, দেখবেন এটা অটোমেটিক মাঝখানে চলে আসছে। ফাইন, বারবার আনা নেওয়া করা লাগবে না, বারবার আনা নেওয়া করা, এটাকে বলা হচ্ছে লিংক করানো, ঠিক আছে? একটা সফটওয়্যার আর একটা সফটওয়্যারের সাথে। এটা কি স্যার একবার লিংক করে দিলেই হবে নাকি প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে মানে এরকম? আপনি হচ্ছে অবজেক্ট এই ফাইলে আনবেন, ওই অবজেক্টই এখানে থাকবে। মানে যখন আমি যেটা করব তখন সেটা লিংক করে দিব। যদি আলাদা আলাদা করেন আলাদা আলাদা রাখবেন। যেমন আমি যদি বলি এই মহিলার পিকচার আলাদাভাবে নিব, তাহলে আলাদাভাবে নেবেন। আর যদি বলেন যে না আমি এটার মধ্যেই সবগুলা রাখবো একসাথে, যা আছে এই মডেলের পিকচার, এটাকে যদি আমি সেভ দেই, আলাদা নেওয়াটাই বেটার। বিভিন্ন ফাইলগুলা আলাদা নেওয়াটাই বেটার। এই যে এটা নিলাম না, এই যে সোর্স, এটা এখন আমি ইলাস্ট্রেটরে ওপেন দিলাম, এই যে চলে আসছে একসাথে। দুইটা ফাইল আমার আলাদা আলাদা, ঠিক আছে? ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, এই যে ঘুরে গেছে। ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এখানে ইউজ করতেছি, বুঝা গেল জিনিসটা? দুটো মিলে কাজ করলে আসলে অনেক সুন্দর কাজ করা যাবে। এটা আবার এমবেড করে দেন না, তাহলে কিন্তু আর হবে না কাজ। যখন কাজ শেষ, পার্মানেন্টলি শেষ,
তখন এই ফটোশপের ফাইলও রাখতে হবে, ইলাস্ট্রেটরের ফাইলও রাখতে হবে। এমবেডেড বলতে স্যার ওই উপরে যে টিক চিহ্ন আছে ওটাকে দিতে না করলেন নাকি? এই যে এমবেড ঠিক না। ও আচ্ছা আচ্ছা, ওইখানে যাব না, ওটা করব না। না আসলে ঠিক আছে। এমবেড দ্বারা স্যার কি বোঝায় আসলে? এমবেড দ্বারা হচ্ছে এটারে পার্মানেন্টলি এখানে বসানো বোঝায়, লিংক থাকে না। পার্মানেন্ট কি বসানো? মিসিং হবে না আর কখনো। ভাই এটা বায়ারকে কাজ জমা দিতে দেওয়ার সময় এমবেড করে দিতে হয় না? সব এমবেড করে দিবেন। হ্যাঁ ওটা তো আমরা যে আমরা যখন করি তখন তো লাগবে। আমরা যে ফুড মকআপ যখন করি তখন তো এমবেডেড করে দিই, প্লেস এমবেডেড করে দিই। মকআপ যখন করি তখন হচ্ছে এটা লাগে আর কি, তখন লাগে। কিন্তু এখানে আমরা ইউজ করব না, এবং সর্বশেষ কাজ শেষ হয়ে গেলে পরে করব এটা। হ্যাঁ কমপ্লিট করে কমপ্লিট শেষ হলে তারপর হচ্ছে। স্যার ক্লাসটা একটু আর্লি দিয়ে দিয়েন স্যার। ক্লাসটা একটু আর্লি আপলোড দিয়ে দিয়েন স্যার। ক্লাস আপলোড দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত, আর দেখাবো না। আমাদের কাজ কি থাকবে স্যার? আমরা কি কাজ করব? আপনাদের কাজ হচ্ছে ইয়েতে মানে একটা অ্যাডের ডিজাইন হচ্ছে আপনারা হলো করবেন। যেমন আমি একটা অ্যাড দেই, যেমন হচ্ছে স্যার আপনি স্যাম্পল কিছু দিয়ে দেন, আমরা ওইটা দেখে নিই। স্যাম্পল কিছু দেব? একটা দিলেই তো আপনাদের মানে হচ্ছে ফটোশপের দাঁত ভেঙে যাব। আবার এডিটর থেকে পয়সা বসে নিয়ে একটা করব আর কি। জাস্ট যেটা মন চায়। না দিব, একটাই করবেন। আমি অত বেশি কাজ জানতে পারি না। তো মোবাইলে ইউআই ইউএক্স করা দরকার। ইউআই ইউএক্স কি বল বুঝি না স্যার। আমি দিয়েছিলাম ফটোশপে, দেখছেন? অ্যাপ ইন্টারফেস ডিজাইন, ইউআই ইউএক্স। মেজর ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোহন ভাই। ওয়ালাইকুম সালাম। নিউজের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, এই কাজ শেষ করে আসলাম আমার প্রত্যেকটা রুটিন। আসসালামু আলাইকুম নিজর ভাই। ওয়ালাইকুম সালাম আন ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে দইরা আইছে ভাই রোজায়। ভালো লাগে তো কথা কই না। আজকে কথা কই না ভাই। আল্লাহ, এই অবস্থা। আচ্ছা আমি একটা দিতেছি, হ্যাঁ ওই যে গ্রুপে আপনাদের 60 করে দিতে 64 না 64 এ এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এরকম টাইপসের করেন, এটা হচ্ছে হোমওয়ার্ক, এরকম টাইপসের করবেন ডিজাইনটা। আর হচ্ছে মিরর ইফেক্ট দিয়ে করার চেষ্টা করেন, একটা মোবাইলের অ্যাড করেন, একটা মোবাইলের অ্যাড করেন। আর মাস্কিংগুলো হচ্ছে দেখেন, মাস্কিংগুলো দেখেন। আর তো কিছু নাই আজকে তো এটাই দেখানো। নেক্সট ক্লাসে দেখি, নেক্সট ক্লাসে কালার কারেকশন দেখাবো না, একটু কালার কারেকশন দেখাবো। আপনি একটা দিয়ে দিছি কি ও এই যে এখন যে চাইলেন করার জন্য, হোমওয়ার্ক করার জন্য? না হোয়াটসঅ্যাপে দিতেছি। আপনার ওই গ্রুপে নাই, গ্রুপে জয়েন করেন। ভাইয়া আমাকে একটু D64 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড করে নেন না, ওইদিন আর অ্যাড হয়ে কি হবে? শেষ। আর অ্যাড হয়ে কি হবে বলেন? চলে গেল, আপনি অ্যাড হইতে পারেন নাই, আর এখন হইবেন অ্যাড হইতে কি করব? দিয়ে দিলাম আপনাকে। ভাইয়া আমি ওইদিনও বলছিলাম। ঠিক আছে দিয়ে দিছি, 63 তে দিয়েছি। আমাদের ব্যাচে প্রত্যেকদিনই মনে করেন যে একজন দুইজন, কতদিন দেখা যায় শুধু আমি একা। ভাইয়া একটু করে নেন না, যে কয়েকদিন আছি তাও থাকি ওখানেই থাকি। যে কয়দিন আছেন মনে হয় না ঈদের পরে, মানে ঈদের আগ পর্যন্ত টিকবে। রোজায় খাই ফেলাইবো নাকি ভাইয়া?
শেষ হয়ে যাবে না ব্যাচ। এলইডিপির প্রজেক্ট শেষ তো, প্রায় শেষ। এলইডিপির প্রজেক্ট আর নাই, কমপ্লিট হয়ে গেছে। এখন যা ব্যাচ আছে মনে করেন যে এগুলো হচ্ছে যা যার ইচ্ছা মতো আর কি নেওয়া আর কি, অন্তত আমার মতে আর কি, আমার ইচ্ছা মতো, অন্য কেউ না। আমি আমার মতো করি ক্লাসগুলো হচ্ছে না। 21 কি আবার এলইডি কি স্যার প্রজেক্ট বন্ধ করে দিছে? বন্ধু তো সরকারি যেটা আর কি, সরকারের কাজ যেটা, ওটা বন্ধ হয়ে গেছে। আর কত সরকার পোলাবান শিখতে চায় না, পোলাবানের পিছনে করে খরচ করে। আচ্ছা মোট ভাই 21 ব্যাচ আসবে নাকি আবার নতুন? আচ্ছা এটাই পৃথিবীতে পেতেছিল দিন যে নতুন একটা ব্যাচ ছিল বললাম। ও আল্লাহ। এটাই মেন। সার্টিফিকেট দেয় না স্যার? আমাদের তা দেবেন না? দরকার হলে আপনি একটা আর দিয়ে আপনি তাও একটু সই, রেফারেন্স আপনি করে দিলে দিয়ে আমরা দিবেন। তাড়াতাড়ি পাই যাবো স্যার। যদি দেখেন এটাই আর কি। নসিবে আপনি আসিবে। না না, মুবিন ভাই দিলেই হবে, আর লাগবে না। ওই এলডিপি দরকার নেই, মুবিন ভাই দিলেই হবে। না ভাই আপনি যদি এই কয় কি? আপনি কই যাইবেন স্যার? আপনি কোথাও যাইতে পারবেন না স্যার। আপনি যেখানে যান ওখানে আমরা আছি স্যার। এটাই স্যার, যাইতে দেব। আপনি যেখানে যান। স্যার স্যার এই প্রজেক্টের মালিক কে স্যার? না এটা দেখতেছে, এটা ডিরেক্টর কি? এটা ওদের পদ পদবি আছে না? সবাই এর প্রজেক্ট ডিরেক্টর আছে আলাদা, তারপর বিভিন্ন কোম্পানি আছে। এই সরকার, হ্যাঁ। স্যার আপনারে আপনারে নিয়োগ দিছে কেটা স্যার? এটা কি করছে? এখন আপনি তো সিভির ভিতরে লেখছেন বরাবর প্রজেক্ট ম্যানেজার অথবা প্রজেক্ট ডিরেক্টর, নাকি নাকি মুখে মুখে হয়ে গেছে স্যার? আমি ওইটাই জানতে চাইতেছি আর কি, কার বরাবর দিচ্ছেন স্যার? এখন আমরা তো, আমাদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে, তো আমরা তো স্যার কারে ধরবো? এখন আমি আপনারা ধরবো না স্যার? পৃথিবীর মোহিত ভাই, হাসিফ ভাই ছিল। ও আচ্ছা ও আচ্ছা। ও এই আমার স্যার আমাদের সার্টিফিকেট কবে দিবেন স্যার? দেন সরকার কোন কার আর কাছে? সরকারি একটা সার্টিফিকেট পাওয়ার জন্য অনেক আশা কইরাই কিন্তু স্যার এখানে আসা।
আমি স্যার আজকে স্যার আপনাদের অফিসে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, আপনাদের ফোন দিছিলাম। আমার এক ভাই আসছিল তো, তারে নিয়ে গেলাম হইলে। তো আমি ফোন দিছি, আপনি আর ফোন ধরেন নাই স্যার। অফিসে তো কারোর সাথে গিয়ে দেখা করতে হবে না। আমাদের পৃথিবী ভাই অথবা কেউ থাকলে তার সাথে তো গিয়া কথা কইতে হবে। কারণ আমি কার সাথে গিয়া কথা কম অফিসে গিয়া? না, আমার যে ভাই ও যে ইয়াতে টিভি চ্যানেলে আছে তো, ও এমনি ঢুকতে পারবো, কার্ড শো করলে ঢুকতে পারবো, সমস্যা ছিল না স্যার। আচ্ছা স্যার, আমরা যদি যাই কখনো, আমরা কার সাথে দেখা করবো স্যার? তাহলে স্যার পৃথিবী ভাইয়ের নাম্বারে ফোন দিলেই চলতো না? বাসায় কম, অফিসে থাকে বেশি। অফিসে থাকে বেশিক্ষণ না? হ্যাঁ, আচ্ছা কল দিছিলাম কয়েক একটা কথা কথা। আর একটা জিনিস আমার স্যার একটা বিষয় জানা, সেটা হলো যে স্যার এই সরকার যদি এলএডিবি প্রজেক্ট বন্ধ করে দেয়, কিন্তু আমরা তো এলএডিবির আন্ডারে ভর্তি হয়েছি, তাহলে আমরা তো স্যার সার্টিফিকেট পাবো, এরপরে যারা ভর্তি হবে না তারা পাবে না। আমরা তো স্যার এলএডিবির আন্ডারেই ভর্তি হয়েছি, তাহলে আমরা যদি শেষ বেস হয়ে থাকি তাহলে তো স্যার আমরা পাবো স্যার। সেইটাই ভাই, স্যার, সময় লাগবে, মানে অনেক প্রসেসিং আছে, এগুলো শেষ হতে সময় লাগবে, বাট পাবেন। না সময় লাগুক, যদি একটা সময় লাগে সেটা লাগতেই পারে, তাই না? সেটা আমরা ওয়েট করলাম। যদি এরকম হয়, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তারা সব আগে রোগী মরে যাবে বলে না। ভাই সার্টিফিকেট দিবে কিন্তু হায়াত মত আল্লাহর হাতে। আরেকটা বিষয় আমার একটু স্যার জানার ছিল, আসলে সার্টিফিকেট দেওয়ার জন্য তাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা আমাদের উপরে? আমরা স্টুডেন্ট হিসেবে সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের উপরে তাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? এই যোগ্যতা থাকলে আমরা সার্টিফিকেট দেব, এরকম কিছু আছে নাকি? প্রথম ক্লাসে যেভাবে কইছে স্যার, আমরা তো ওই ক্লাসের দূরেই আছি যে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের ক্লাস থেকে লোকজনরে ল্যাপটপ দেওয়া হবে, কত ধরনের আশা ভরসা দেখাইছে স্যার। আর এই আশা ভরসায় তো আমাদের একটা দিয়ে দেয় আর কি, তাহলে সবচেয়ে বেস্ট হবে। মানুষ আশা ভরসায় থাকে, আমরাও আশা ভরসায় আছি। এখন যদি প্রথমে যদি হ্যাঁ, এখন তো দেখা যায় স্যার এখন তো দেখা যায় এই প্রজেক্ট তো বুইফোর একটা প্রজেক্ট হয়ে গেল, সার্টিফিকেট নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেলাম। স্যার একটা বিষয় হলো কি, কারো কারোর জন্য সার্টিফিকেট কোনো ভ্যালু নাই, কারণ কাজটাই মূল। আবার কারো কারোর জন্য সার্টিফিকেটটাই কাজে লাগে, কাজ না জানলেও উপরে চলে, এই সার্টিফিকেট দেখে অনেক কিছু হয়। আমরা যারা স্যার জব করি, এই রিলেটেড যখন কোনো কাজ আসে তখন আমাদের স্যার 500 টাকা লইলে স্যার আমাদের একটা অধিকার থাকতো স্যার। এখন যে অবস্থা, এই অবস্থায় তো স্যার কোনো অধিকার নাই স্যার। হ্যাঁ, এখন 500 টাকা করে দিতে আমাদের সমস্যা নাই স্যার। 500 টাকা করে নিলে স্যার আপনার কি মনে হয়? শিখেছে সবই শিখছি ইনশাআল্লাহ স্যার আমি বলি, আপনার একটা তো শিখেছে, এতটুকু সবই শিখছি ইনশাআল্লাহ। রহমতুল্লাহ ভাই, আমি একটু কথা বলি, একজন কথা বললে আরেকজন কথা বললে ভালো। আপনি তো এজ এ টিচার, আপনার মূল্যায়ন কি স্যার? হ্যাঁ, আমাদের কি মূল্যায়ন করবেন যেটা? হ্যাঁ, না আপনি যে ক্লাসগুলা করাইতেছেন, এই ক্লাসে তো আমরা ক্লাস ওয়ার্ক দিচ্ছেন অথবা আমাদের যে ইয়াগুলো অ্যাটেন্ড করতেছি, এগুলো তো আপনি দেখেন মোটামুটি, অন্তত পক্ষে এই আমাদের 64 বেসের ইয়াগুলো আমি দেখছি যে ঘুরে ঘুরে দেখেন। তা আপনার মূল্যায়ন কি স্যার? আমার একটা মূল্যায়ন বলি যে আপনার ক্লাসে আমরা ঢুকছি ছাত্র হিসাবে, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হইলো কিরণ ভাইয়ের মতো লোক পাইছি, নির্ঝর ভাইয়ের মতো লোক পাইছি। নির্ঝর ভাই এখন আপনার ক্লাসের স্টুডেন্ট থেকে এখন সে
এলএডিপির শিক্ষক। তাহলে আমাদের মূল্যায়ন হিসেবে স্যার আমাদের বিশাল একটা কিন্তু মূল্যায়ন হয়েছে, যে আমরা মোটামুটি আমরা যারা আছি এই যে 15-16 জন যারা আছি তারা মোটামুটি কন্টেস্ট করতে পারি, ঠিক না? আপনার মূল্যায়ন কি, ওভারঅল আপনার মূল্যায়ন কি স্যার? আপনি আমাদেরকে কতটা কি মনে করেন, আমরা কতটুকু শিখছি বা কি আপনার কাছে কেমন মনে হয়? আচ্ছা, এটা ঠিকই, সবই তো দেওয়া যায় না। জি স্যার। না না, এটা তো স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। এক্স্যাক্টলি, ক্রিয়েটিভিটি কেউ শিখাইতে পারে না অ্যাকচুয়ালি স্যার না না ঠিক আছে, সবই ঠিক আছে স্যার। বলছিলাম আচ্ছা, আমাদেরকে তো আপনারা অনেক এফোর্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমাদেরকে দিয়ে গিগ খোলানো, $100 কাজ, এই সকলগুলো তাহলে স্যার আমাদের কেন ছিল? ডিরেক্টলি বলি স্যার, এটা আসলে অনেক অন্য কিছু না আর কি। জি স্যার, আমাদের তো $100 তাহলে হলো স্যার। না না কোথা থেকে স্যার, আপনি তো জাস্ট আমাদের এটাই, রেগুলার যারা ক্লাস করে তারা সেটাই স্যার, সেই যে আপনার কাছে এই কথাটা শুনে স্যার এখন ভালো লাগতেছে। আমাদের রেগুলারিটি, জি স্যার, আমাদের রেগুলারিটি, আমাদের আউটপুট সবকিছু। হ্যাঁ সেটাই স্যার, আপনার রেকমেন্ডটা আমাদের জন্য কাজে লাগবে। মইন ভাই আমারটাও করে দিন রেকমেন্ড ভাই, কষ্ট করে। ভাই হাজিরা দিছে, ভাই হাজিরা দিছে। ভাই আমি ক্লাস করি না, এখন ক্লাস নিচ্ছি তো, আমি কি করব কোন? আমার তো আলিহাত ভাই, আমাদের ক্লাসে আমরা কয়জন আছি ভাই? আজকে 25 জন দেখাইছে, কিন্তু হয়তো 20 জনের মতো আমরা ক্লাস করছি। স্যার আমাদের 20 জন কি স্যার 20 জনকে কি ল্যাপটপ দেওয়া হবে নাকি স্যার? আরো বেশি থাকে, 22-23 জন, 24-25 জন থাকে আর কি আমাদের। না বলছিলাম যে এই 22-23 জন সবাইকে কি ল্যাপটপ দিবে নাকি এলইডিপি স্যার? আর না, ওইটা তো বলি হাইস্ট ইনকাম স্যার কাকে দিবে ভাই আপনি সার্টিফিকেট নেই ভাই, তো আবার ল্যাপটপ দিও। না স্যার, তাহলে আমাদেরকে আমি স্যার ফ্রি করতেছি না স্যার। না স্যার, এটা ভুল কথা স্যার, আমি ফ্রি করতেছি না স্যার, এটা ভুল কথা। এটা সরকারে দিচ্ছে, সরকারের প্রজেক্ট হিসেবে আমি বাংলাদেশের গভর্নমেন্টের একজন মানে একজন নাগরিক হিসেবে এটা আমি পাচ্ছি, এটা আমার অধিকার হিসেবে আমি পাচ্ছি, এটা সবাই পাবে। আমি যদি ওটা যদি না, এটা খরচ দিচ্ছি তবে না, এটা কেমন? কোনো কিছুই ফ্রি না স্যার। আমরা যে অন্ধ লোকরা চিকিৎসা দেই স্যার, আমি বলি আমাদের যথেষ্ট ইনভেস্ট আছে স্যার, যে টাকা সরাসরি এলইডি দিয়ে কোনো টাকা দিচ্ছে না স্যার। স্যার ওইটার সাথে এটা মিলে লাভ আছে স্যার। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের সাথে আপনি যদি ওই একটা প্রাইভেট ইউনিভার্সিটি মিলান, এটা হবে? আপনার ঢাকা ইউনিভার্সিটি ওখানে ফ্রি কেন? ওখানে আলটিমেটলি স্যার বিষয়টা তো এমনই স্যার। আমার এখানে তো স্যার আমি যখন আসলাম আমার হয়তো বা কিছু রিকোয়ারমেন্ট ছিল যে আমার এই জিনিসগুলো লাগবে, দেন আমি এখানে সুযোগ পেতে পারি, সেটা হচ্ছে বিষয়। আমি সেটাই বললাম স্যার। এক্স্যাক্টলি আছে, এটা সরকারে দিচ্ছে তো স্যার। সরকার এটা কেন দিচ্ছে? আলটিমেটলি যদি এখান থেকে কেউ যদি ভালো আর্ন করতে পারে, এটা দেশের জন্য লাভ ইন ফিউচারে। এক্স্যাক্টলি, আমি মানে সরকার, সরকার মানে আমি, আপনি মানে সরকার, সরকার মানে আপনি, এটা হচ্ছে মূল কথা আর কি। সরকার কাকে দিয়ে স্যার?
সরকার আমাকে দিয়ে, আবার আমাকে আমাকে দিয়ে যেমন সরকার দিয়ে আমি। এটা হচ্ছে বাংলাদেশ, এটা সারা সব দেশের নিয়ম এটাই। ভাই কোনো কিছুই ফ্রি না ভাই। এই যে আমরা বিনামূল্যে 4-5 হাজার টাকার অপারেশন মাগনা করে দিই, টাকাটা তো কেউ না কেউ দিচ্ছে। এক্স্যাক্টলি। ঠিক না? সরকারেও টাকা দিচ্ছে, বিদেশি কোনো প্রজেক্টে সরকারকেও টাকা দিচ্ছে। স্যার সেটা তো বুঝতে পারছি স্যার। সেটা আছে। এক্স্যাক্টলি স্যার। স্যার আপনি তো শিক্ষক হিসেবে পাইতেছেন, আর আমরা তো ছাত্র হিসেবে আবার আমরা আপনার থেকে পাইতেছি স্যার, এই আর কি। স্যার ট্রেনার অবশ্যই ভালো স্যার, আপনারা যারা ট্রেনার আছেন স্যার, সত্য কথা যেটা আপনারা অনেক ভালো শেখান এবং আমাদেরকে অনেক ভালো শিখাইছেন, এটা নিঃসন্দেহে স্যার। কিন্তু এলএডিবি প্রসিডিউরটা ভালো না স্যার, সেটা হচ্ছে মূল কথা আর কি। সেটা কেউ মুখের উপর বলতে পারুক না পারুক, আমি বললাম। এখন টিচারদের সাথে যদি প্রসিডিউর আসে সেটা ভুল কথা। টিচাররা অবশ্যই ওনারা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে। আর আপনার এলএডিপির অফিসের সাথে তো টিচারের কোনো সম্পর্ক নাই, টিচাররা ওখানে জব করে, এটার সাথে ওটার কোনো সম্পর্ক আছে ভাই, এখন সম্পর্ক নাই কেমনে? ওনারা একটা শিক্ষকতা করে, মাস শেষে তো এলইডি থেকে বেতন নিচ্ছে, ঠিক আছে? তো একটা যোগসাজশ আছে, ঠিক আছে? এখন এলইডিপির প্রসিডিওর যদি ভালো না হয়, যে আমাদের সার্টিফিকেট দিব, যদি সার্টিফিকেট না দেয়, সেটা তো এটা আসলে খুব কষ্টকর বিষয়। যেমন স্যার এই জিনিসটা বললেন যে ল্যাপটপের কথা বা সার্টিফিকেটের কথা, এগুলা তখন আমাদেরকে তাহলে কিচ্ছা কাহিনী শোনানো হলো কেন? যে কিচ্ছা কাহিনী না শুনে তোমরা করো, করলে পাইলে পাইবা, না পাইলে না। এটা ল্যাপটপের আশা ছাইরা দেন, আগে সার্টিফিকেট পাননি এটা দেখেন। আমি জাস্ট ল্যাপটপ বা এডি হলো চেহারা দেখে নিজস্ব লোক ছাড়া দেয় না। সরকারি জিনিস বহুত কষ্ট, সরকারি জিনিস বহুত কষ্ট। আমরা প্রজেক্ট স্যার আরেকটা বিষয়, স্যার আমাদের কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এই কিভাবে আমরা মানে যোগসূত্রটা মেনটেন করবো, কিভাবে যোগাযোগটা রাখবো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি মেসেজ আমাদের কাছে আসে তাহলে তো সমস্যা নেই। স্যার এর মানে স্যার বিশাল অনুষ্ঠান করে সবাইরে ডাকতে স্যার। ঠিক আছে। এটা কিন্তু 16 না 17 সাল থেকে শুরু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল, আবার 2020 সাল থেকে শুরু হয়েছে। স্যার একটা নাম উদ্যোগনে ছিল এসসিআইপি। ওটা তো বিআইটিএম এর মাধ্যমে আমি করছিলাম আর কি, তখন 2016 সালে ওটা এসসিও করছিলাম আর কি। তখন কিন্তু ওরা কিন্তু কোনো ঝামেলা করে না, স্টেটমেন্ট দিয়েছে, দেন ওটা তো ভালো ইয়াও ছিল, আপনার সার্টিফিকেট টাইম টু টাইম দিয়ে দিয়েছে আর কি। স্যার যে জ্ঞান দিয়ে দিয়েছেন স্যার, এখনো সমস্যা নাই, এখানে ইলাস্ট্রেটরে বানাই ফেলবো, একটা ফটোশপ একটা বানাই ফেলবো, সমস্যা নাই আর কি। আমাদের সমস্যা নাই স্যার, পৃথিবী স্যার আর আপনার চেহারা দিয়া সার্টিফিকেট দিয়া স্বাক্ষর তো আর আমরা পাবো না। দুইজন
আচ্ছা স্যার। জি স্যার। তবে স্যার কিছু কিছু ক্ষেত্রে কাজের পাশাপাশি সার্টিফিকেট লাগে, সব ক্ষেত্রে লাগে না। স্যার আমরা লাইনে তো স্যার পড়াশোনার শেষ নাই, মরণের আগ পর্যন্ত পড়াশোনা করা লাগে। আমাদের Right. গ্রাফিক খালি ইংরেজি না জানার দুঃখে। এজন্য আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগে স্যার। পারতো। জি স্যার। জি স্যার।
স্যার স্যার জি স্যার আপনি কিন্তু না স্যার ভাই, আমরা সবকিছু আপনার থেকেই শিখছি। নির্জর ভাই, আপনি, নোমান ভাই, আপনি স্যার আপনার ভিডিও দেখে ক্লাস না করলেও ভিডিও তো পাইছি, আবার নেক্সট ডে রিপিট করছি। সবকিছু এখানে এসে শিখা আপনার থেকেই। আমি রহমতুল্লাহ ভাই, আমরা যারা নিউ কামার স্যার, আমি পুরানদের কথা বলি না, পুরানরা অনেকে দিকে অনেক জানু পার্টি আছে যে আগের থেকে 5-6 বছর আগের থেকে পারে, ওইগুলো না স্যার। আমরা তো স্যার বকলম আসছিলাম এই লাইনে, জি ভাই, সেম সেম। ডাইরেক্ট কথা আমরা কিছু বুঝতাম না। আমরা তো স্যার এখন এখন তো বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করে 2 স্টার 3 স্টার এগুলা তো পাই স্যার, ঠিক না? তো এটা এই যে এতটুক যে শিক্ষা, আপনি তো আমি আমি আমার মূল্যায়ন বলি অ্যাজ এ ট্রেনার হিসাবে, আমি আমার সহপাঠীদের দিকে যে সহযোগিতা পাইছি, আপনার থেকে যে সহযোগিতা পাইছি, আসলে এটা স্যার মুখে বইলা প্রকাশ করা যায় না। আসলে অবিশ্বাস্য সহযোগিতা পাইছি, বিশেষ করে। আর আপনিও স্যার সফল কেন আমি বলি, আপনার ক্লাসে কিন্তু একজন লোক কিন্তু টিচার হিসাবে জয়েন করছে, এই হিসাবে কিন্তু আপনি অনেক বিশাল অনেক মানে সফল। আর এলইডিপি তে আমার মনে হয় টিচার হিসাবে আপনার আপনার অনেক সুখ্যাতি আছে স্যার। কারণ আমরা অনেক সময় আপনাদের বয়ে সরাসরি অনেক কিছু কই না, যে শিক্ষক মানুষ কি না কি মনে করে। কারণ না না ওই না না জি লাইফ চেঞ্জ স্যার। এখন স্যার আমি আমি একটা একটু বলি স্যার। সংগঠনের স্যার, আমি একটা সংগঠনের জেনারেল সেক্রেটারি, আমার প্রত্যেক মাসে মাসে একটা সিএমই থাকে। আমি ওই ব্যানার গুলা তো স্যার আমি আগে অন্য কাউরে দিয়ে করাইতাম, এখন আমি নিজেই করি এখন ব্যানার গুলা। একটা জিনিস দেখেন স্যার, অনেকে কিন্তু অবসর, ঠিক আছে। আমি রহমতুল্লাহ ভাই, এই যে কিরণ ভাই, আমরা কিন্তু স্যার আমাদের মোটামুটি বয়স হয়েছে, হ্যাঁ, আমি তো পরিবার একটা পরিবার মেনটেন করে, এদিকে ইকরামুল ভাই, এরপরে রোমান ভাই, পারভেজ ভাই, হ্যাঁ, আমরা কিন্তু স্যার চাকরির পাশাপাশি আমরা পরিবার পরিজন পাইলেই কিন্তু আমরা এটা ক্লাসও করতেছি, কাজও করতেছি, চেষ্টা করতেছি স্যার। শুধু তাই না স্যার, আপনি যতটুকু শিখাইছেন আমাদের সবকিছু ধরে রাখার চেষ্টা করতেছি এবং ধরে রাখছি ইনশাল্লাহ। এবং এবং ভবিষ্যতে এটার উপরে ডেভেলপ করে আরো উপরে ওঠার চিন্তা আছে ইনশাল্লাহ। পারবোই, আর এই ভরসা আছে। তবে স্যার আমি, হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের তো 40টা হয়ে গেল। প্রথম দিকে ক্লাস দেওয়া হয়ে যেত।
বুঝতে পারছি। হুম। হ্যাঁ, এটা একটু দেখাচ্ছি হচ্ছে স্যার। এ দেখ তবে একটা বিষয় কি স্যার, আসলে যে কোনো একটা বিষয় মানে যে কোনো একটা সাবজেক্টের উপরে শিক্ষা অর্জন করতে গেলে মানে বেসিক যে নলেজ গুলো এটা প্রাতিষ্ঠানিক ভাবে না আসলে শুধু ইউটিউব দেখে ওইটা হয় না কোনো। না, এটা হয় না। জি স্যার, এই যে স্যার এই যে আপনি আমাদেরকে শিখাইছেন, এখন এখন আমরা ইউটিউব দেখলে বুঝি। প্রথম দিকে আমি অনেক ইউটিউব দেখছি, আমি কিছু বুঝতাম না, পারতাম না কিছু, মানে আমি একটা থাম্বনেইল তৈরি করতে পারি না ফটোশপে। আমি আমি প্রতিদিন চেষ্টা করি, করে শেষে গেলে আমার নাম দিয়ে দিই। আমি তো টিচার, আমার ইংলিশে যে পারে আমার যখন ক্লাসগুলো আপলোড দিতে হইতো ইউটিউবে, তখন আমি শুধু থাম্বনেইল বানাইতে পারতাম না, শুধু নাম মানে ক্লাসের নাম রাখলে কোনো রকম দিতাম কি পড়াইতেছি, এটা দিয়া কোনো রকম খালি শুধু টেক্সট দিয়া থাম্বনেইল বানাইতাম। আমি কত চেষ্টা করছি একটা থাম্বনেইল বানাইতে পারি নাই, ইউটিউব দিয়ে পারি না আমি। কিন্তু এখন আমি কত ইজি ভাবে বানাইতে পারি। এখন বেসিক লেভেলের জ্ঞানটুকু ওই যে প্রতিষ্ঠান থেকে আসতে হয়। হুম। স্যার, স্যার আপনার নাম্বার আছে তো স্যার, আপনি হারাই যাবেন না স্যার। আপনি হারাই গেলে আমরা খুঁজে বের করব। আসলে আগ্রহ, গ্রাফিক্স ডিজাইনটা পুরো নিজে আগ্রহের উপরে স্যার আমাদেরকে আপনার সঙ্গে রাখেন স্যার, আমরা ডাক দিলে স্যার সারা দিয়ে স্যার। ভাই আমরা যাই, সমস্যা নাই, আপনার ইউটিউব চ্যানেলটা থাকে যাক। হ্যাঁ হ্যাঁ।
হুম। স্যার স্যার আপনি কি এখন আর মানে মার্কেট প্লেসে কাজ করেন না স্যার? স্যার আপনি কি ওয়েবসাইটে ডেভেলপ করেন বা ডিজাইন করেন ওয়েবসাইট? হুম, 3 দিন রিভিউতে ফেলা রাখা এখন। এইটাই। ইয়া 10% এর উপরে যদি মানে অনলাইন থেকে কিছু কপি থাকে তাহলে হচ্ছে একদম পুরো ডাইরেক্ট শেষ। 10% উপরে। জি স্যার। জি স্যার, অনেক তাপমাত্রা আছে। হ্যাঁ ভাইয়া। কেমন হয় 40 ডিগ্রি ছিল মনে হয় 41 সামথিং। বাপরে বাপ। ভাই গোসল করার সময় পানি গরম লাগে, মনে হয় পানি গরম। ঘরের মধ্যে থাকলে টের পাওয়া যায় না কিছু ভাই। আজকে স্যার এই মুহূর্তে আমি বাসায় আছি তো, এখানে 39 ডিগ্রি সেলসিয়াস আছে। আমি তো বাসার ভিতরে 39 ডিগ্রি আছে, বাইরে আর একটু বেশি আছে। হুম, 39 তো, আর একটু বাইরে আর একটু বেশি আছে। মানে আগে তো 38 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠতোই না, কিন্তু এইবার অনেক বেশি উঠতেছে। আচ্ছা ভাইয়া, ভিডিওটা আপলোড করে দিন ভাইয়া। স্যার। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।